হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে একটুখানি মন খারাপ, বিকজ তোমরা অনেকেই জানো যে আমার হাজব্যান্ড আপাতত আমার সাথে নেই। ও অফিসিয়াল কাজে 1 মাসের জন্য গাজীপুর গেছে, অ্যান্ড এই 1 মাস ওর ওখানেই স্টে করতে হবে। সো বরকে ছাড়া কেমন করে আমার দিন শুরু হয়, আজকে তারই খানিকটা তোমাদের সাথে শেয়ার করবো। সকালে ঘুম ভাঙার পর বেড থেকে ওঠা আমার জীবনে সবচাইতে কষ্টকর জার্নি। তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ আমি পুরো হ্যাং হয়ে আছি। আমি আসলেই হ্যাং হয়ে থাকি আর কনফিউজড হয়ে যাই যে হোয়াট শুড আই ডু, আই ডোন্ট নো। আমার মাথা তখন একদমই কাজ করে না। তো ঘুম থেকে ওঠার পর প্রতিদিনের অভ্যাসবশত 1 গ্লাস পানি খাই, তারপর বিছানাপত্র গুছিয়ে খুব আয়েশ করে 1 কাপ চা খাই। আমার বাসার সবচাইতে সুন্দর এবং ভালো লাগার যে বিষয় সেটা হলো এই সকালবেলার রোদ। মানে ভীষণ রকমের স্নিগ্ধ সবুজ। ঘুম থেকে উঠে জানালা আর বারান্দার পর্দা খুলে যখন একটু বসে থাকি আর সবুজের দিকে তাকাই, তখন জাস্ট আমার মনটা ভালো হয়ে যায়। এত স্নিগ্ধ, এত প্রশান্তি। আল্লাহর কাছে শুকরিয়া যে ঢাকার মধ্যেও এত সুন্দর একটা পরিবেশে থাকার সৌভাগ্য হয়েছে। একটা সময় আমি পার্মানেন্টলি কখনোই ঢাকায় থাকতে চাইতাম না, বাট এই বাসায় আসার পরে মনে হয় যে এখান থেকে আর কোথাও যাব না। এটার সম্পূর্ণ ক্রেডিট অবশ্য আমার বরের। ও অনেক সময় নিয়ে অনেক খুঁজে এই বাসাটা বের করেছে। বউয়ের জন্য সাফোকেশন না হয় আর ঢাকা ছেড়ে যেতে ইচ্ছে না করে, সেজন্য তার এত ডেডিকেশন। সো থ্যাংক ইউ হাজব্যান্ড, ইউ আর সো সুইট। এখন আমি চলে এলাম আমার মোস্ট ফেভারিট ব্যালকনিতে। বারান্দার সামনে খুব সুন্দর একটা মাধবী লতার গাছ, তার ঠিক পাশেই আমার সবচাইতে প্রিয় নিম গাছ। সো বুঝতেই পারছো এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। এখানে আমি আর আমার হাজব্যান্ড মিলে অনেক অনেক টাইম স্পেন্ড করি। এখানে আমরা একসাথে বসে চা খাই, গল্প করি, রাতের আকাশ দেখি, চাঁদ দেখি। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারে পেছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারে পেছে গো। রেখো না আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা